এখন আমরা দেখব আনত তলে কৃতকাজ। তো আনত তলের কৃতকাজে কয়েকটা কেস দেখব, প্রত্যেকটা কেসের জন্য একটা একটা করে কোয়েশ্চেন সলভ করব। সো আমাদের কেস 1, ঘর্ষণহীন তল বস্তু নিচে গতিশীল। সো আমি এটা কোয়েশ্চেনের পার্টটা এখানে দেখাই। ধরো এই হলো 30 ডিগ্রির একটা আনত তল, এখানে বস্তুটা আছে। তাহলে এটা রাখার সাথে সাথে বস্তুটা নিচের দিকে চলে আসতেছে, জাস্ট নিচের দিকে চলে আসতেছে। তো এটা হইল 10 মিটার, এখানে তলের দৈর্ঘ্য আছে। নাও এখন হইল কি করব, এখন হচ্ছে যে বস্তুটা কত ত্বরণে গতিশীল, কোয়েশ্চেনগুলো আমি লিখি। আমি ত্বরণ জানতে চাই 2 নাম্বার হইল, আর কি জানতে চাই যে ফ্রিকশন ফোর্স নাই, যে ওজন দ্বারা কৃত কাজ জানতে চাই। 3 নাম্বার হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ জানতে চাই। 4 নাম্বার হলো টোটাল কৃত কাজ জানতে চাচ্ছি, টোটাল কৃত কাজ কত। সো ফার্স্ট অফ অল এই জায়গায় এম, এটা হয়ে যাবে mg sin থিটা। তাহলে ত্বরণ এ হচ্ছে g sin 30 is equal to 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড দেখি ওজন দ্বারা কৃত কাজ। তো বস্তু এখান থেকে এ থেকে বিতে আসে, তাহলে ওজন দ্বারা কৃত কাজ, ওজন দ্বারা কৃত কাজ, ওজন দ্বারা কৃত কাজ কি আসবে এখানে, এম জি এইচ। তাহলে এম হচ্ছে, এম দিয়ে দেয় এখানে 2 কেজি। সো 2 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 200 জুল। এরপরে হইল অভিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ 0, আর টোটাল আসতেছে, টোটাল কৃত কাজ কত আসবে, এই যে 200 জুল। শেষ। এটাই হচ্ছে, এটা হইল, এটা হইল, এটা হইল, এটা হইল। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস হইল, সেকেন্ড কেস একটু বুঝার ট্রাই করো। সেকেন্ড কেসটা কেস 2, কেস 2তে আমরা কি করতেছি, এই হইল আমার আনত তল, এই আনত তলে বস্তু আছে। তো বস্তু এখানে স্থির অবস্থায় আছে, কেননা ঘর্ষণ আছে। এবার তাহলে এটার ঘর্ষণ আছে, তো ঘর্ষণ যেহেতু আছে তাইলে ঘর্ষণ আছে বাট নিচে গতিশীল, বাহ্যিক বলের কারণে সমবেগে গতিশীল। বাহ্যিক বলের কারণে সমবেগে নিচে গতিশীল। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। তাইলে এ বি। নাও এখন দেখো এই সিনারিওতে এই হইল 30 ডিগ্রি, এখানে ঘর্ষণ আছে, এই হচ্ছে আমার এ পজিশন, এইটা হইল বি পজিশন। ওকে, তো এখন এ থেকে বিতে বাহ্যিক বল দেওয়া হয়েছে, বাহ্যিক বল এই দিকে প্রয়োগ করা হয়েছে। তাহলে এবার আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করব যে আমার বাহ্যিক বল এই দিকে দেওয়া আছে, বাহ্যিক বল এই দিকে একই সাথে
mg sin 30 আছে, আর ফ্রিকশন ফোর্স কাজ করতেছে এই দিকে F কে। ওকে, তো আমাদের নেট ফোর্স সামেশন অফ F নেট 0, তো F নেট যেহেতু 0 তাহলে আমরা লিখতে পারি mg sin 30 প্লাস F ইজ ইকুয়াল টু Fk। প্রত্যেকটা জিনিস দ্বারা আমরা কৃতকাজ বের করব। তাহলে F, এখান থেকে F আসবে, আমি এটা নিচের লাইনে লিখি, F আসবে Fk মাইনাস mg sin 30, তাহলে মিউ কে mg cos 30 মাইনাস sin 30। এবার আমরা তো ফার্স্ট অফ অল জানি ত্বরণ শূন্য, সেকেন্ড হইল বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, তাইলে F ইন্টু H না S, তো S কি হবে, এটা 10 মিটার, আগেরটার মতোই সব কিছু, তাইলে S আসবে H বাই sin 30 ইজ ইকুয়াল টু H বাই অতিভুজ S, তাহলে S উইল বি H বাই sin 30, H হচ্ছে 10 বাই হাফ 20। নাও এখন F আসতেছে মিউ কে, আর এখানে মিউ কে 0.2 আর মিউ S 0.3, মিউ কে mg cos 30 root 3/2 minus half, মিউ কে 2/10 into 2 into g, ও এখানে S আছে, into root 3/2 in minus half into S এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে আমরা 2 ক্যান্সেল আউট করতে পারবো, এই 2 ক্যান্সেল আউট, তাহলে 10 ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে 20 into 2 40 root 3 minus 1। ওকে, সো 0.732, এটা দিয়ে গুণ করলে যা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আসি আমরা 3 নাম্বার, ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ বের করব। তাহলে ফ্রিকশন মাইনাস ফ্রিকশন ইন্টু S মাইনাস F কে 40√3। এরপর আমরা আসি যে 4 নাম্বার mg, তাহলে mg দ্বারা কৃত কাজ এই যে এইটার কারণে, তাহলে mg sin 30 ইন্টু S কত আসে 20, তাহলে m কত, m হচ্ছে আমার 2 ইন্টু 10 ইন্টু হাফ ইন্টু 20, তাহলে এখানে আসতেছে 2 দিয়ে কাটলে 10, mg হাফ ইন্টু 10 মাইনাস হবে মাইনাস 40√3, আর এখানে হবে 200 জুল। আর টোটাল কৃত কাজ যদি আমরা বের করি, টোটাল কৃত কাজ W টোটাল হবে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ
mg দ্বারা কৃত কাজ, এই টোটালটার হবে। তাহলে একটা অলরেডি আছে এই, ফ্রিকশন ফোর্সেরটা এই, আর ওজনেরটা এই। তো এগুলা হইলো, এখানে এটা মাইনাস হবে। তো এগুলা ইন্ডিভিজুয়ালি বের করে যোগ করে দিলে আমার অ্যান্সার হয়ে গেছে। নেক্সট কেস হচ্ছে উপরে গতিশীল, বাহ্যিক বলের কারণে উপরে গতিশীল। সো কেস 3, বাহ্যিক বল প্রয়োগে। তাহলে এইখানে আমরা দেখতেছি F is equal to F plus mg sin 30। তাহলে মিউ কে mg কমন নিলে cos 30 plus sin 30। এখন এখানে আমরা বাহ্যিক বল দ্বারা কাজ বের করব। তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ, এটা 10 মিটার, আগের মতোই সবকিছু। বাহ্যিক বল দ্বারা যদি কাজ বের করি F ইন্টু S, তাহলে মিউ কে 2/10 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু √3/2 প্লাস হাফ ইন্টু 20। তাহলে এটা হিসাব করলে আমরা পাচ্ছি কি পাইতেছি এখানে 10 কাটা যাচ্ছে, আর 4 দুগুণে 8 80, এই 2 কাটা যাচ্ছে 40 √3 প্লাস 1। এবার ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ আমরা বের করব। ফ্রিকশন ফোর্সটা এখানে আসবে মাইনাস F ইন্টু S, তাহলে মাইনাস মিউ কে mg cos 30 ইন্টু S, তাহলে 2/10 ইন্টু m কত, m হচ্ছে 210 ইন্টু √3/2। তাহলে 2 কাটা 10 এখানে কাটা গেল, থাকতেছে মাইনাস 2√3 ইন্টু 20, তাইলে মাইনাস 40√3। এরপরে আসো ওজন দ্বারা, mg sin 30 ইন্টু S, 2 কেজি ইন্টু 10 ইন্টু হাফ ইন্টু 20। তাহলে এখানে আসতেছে 200 জুল। তাহলে W টোটাল হবে 40√3 প্লাস 40 মাইনাস 40√3 প্লাস 20। তাহলে এটা কাটা যাচ্ছে 240 জুল। সো আগেরটাও চাইলে এভাবে আমরা করতে পারি, 200 আছে 40 আছে ওইখানে, ওইটা করলে হবে 40√3 মাইনাস 40 প্লাস, না এই জায়গায় মাইনাস হবে, মাইনাস 40√3 প্লাস 200, তার মানে এইটা কাটা, তাহলে 160 জুল। নেক্সট কেস নাম্বার 4। ঘর্ষণ আছে নিচে গতিশীল, F এক্সটার্নাল নাই 0। তাহলে এই সিনারিওতে কি আসবে দেখো, এই হইল থিটা 30 ডিগ্রি, এখানে বস্তু, সে নিচে গতিশীল। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল এই বরাবর কাজ করবে F কে। ওকে, তো একই জিনিস, 10 মিটার, আগের মতোই সবকিছু। আমাকে বের করতে বলছে যে আমরা আগে বের করব, ত্বরণ। এ আসবে কি,
নিচে m, উপরে লব্ধি বল, তার মানে mg sin 30 মাইনাস mg cos 30 mu k ইকুয়াল টু m ক্যান্সেল আউট, m চলে যাচ্ছে, g থাকতেছে, g হচ্ছে 10 ইন্টু হাফ মাইনাস রুট 3/2 ইন্টু 2/10, তাহলে 10 ইন্টু হাফ মাইনাস রুট 3/10, এটাই হচ্ছে আমার এ। নাও এখন বাহ্যিক বল তো নাই, ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ, মাইনাস এফ ইন্টু এস মাইনাস মিউ কে এম জি কস 30 ইন্টু 20, সব আগের ইনফো আমি ইউজ করলাম এখানে, তাহলে 2/10 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু রুট 3/2 ইন্টু 20, 10 কাটা 2 কাটা মাইনাস 40 রুট 3 জুল। এবার হলো mg, তাহলে mg sin 30 ইন্টু 20, তাহলে m হচ্ছে কত, m হইল 2 কেজি, 10 ইন্টু হাফ ইন্টু 20, তাহলে 2 দিয়ে কাটলে কাটাকাটি যাচ্ছে 200 জুল। তাহলে এবার এখানে লব্ধি আসবে, লব্ধি বলতে টোটাল, এটা মূলত এফ নেট ইন্টু এস কে বুঝায়। তাহলে এবার দেখো এখানে লব্ধি আসতেছে কত, 200 মাইনাস 40 রুট 3, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কেস, এবার হলো ত্বরণে গতিশীল, কেস নাম্বার 5। ত্বরণে নিচে প্লাস এইখানে আছে বস্তু, এবার হচ্ছে ত্বরণে গতিশীল, এইদিকে এফ, এইদিকে ফ্রিকশন, তাহলে ত্বরণটা কোন দিকে, এই বরাবর, এম এ ইকুয়াল টু এই দিকের বল এফ প্লাস এম জি সাইন 30 মাইনাস মিউ কে এম জি কস 30। এবার এদিকে একটা কথা বলি, এখানে কিন্তু এর মান বসাইতে হবে, এর মান বসায় আমাকে এই ম্যাথটা করতে হবে। তো সেই সুবিধার্থে আমি ধরে নিই এ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম এর ভ্যালু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু এফ প্লাস 2 ইন্টু 10 ইন্টু হাফ মাইনাস 2/10 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু রুট 3/2, এটা হচ্ছে আমার বাহ্যিক বল। এবার আসো সবগুলা থেকে আমি কৃত কাজ বের করব। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ এফ ইন্টু এস, এটা 10 মিটার, 2 রুট 3 মাইনাস 6 ইন্টু 20, তাহলে তো বুঝতেছি এখানে কি আসবে, তাহলে ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ, একই জিনিস, এই যে ফ্রিকশন ফোর্স আমাদের এটা, মাইনাস মিউ কে এম জি কস 30 ইন্টু কি আসবে 20, তো মাইনাস 2/10 ইন্টু এম 2 ইন্টু জি ইন্টু রুট 3/2 ইন্টু 20।
10 10 2 2 কাটা মাইনাস 40√3 f গেল এবার হচ্ছে mg sin 30 into s 2 into 10 into half into s is equal to 20 10 200 জুল টোটাল আসবে এই যে এইটা আমরা ভেঙে লিখি 40√3 আর 120 প্লাস 200 মাইনাস 40√3 তাহলে এটা কাটা যাচ্ছে এখানে থাকবে 80 জুল দেখছো আমরা একই সিনারিওর ম্যাথ ডিফারেন্ট সিচুয়েশনে করতেছি ভ্যালুগুলো চেঞ্জ আসতেছে এইটাই হচ্ছে মূলত মেইন আইডিয়া যে কিভাবে আমাদের ম্যাথটা হচ্ছে কি হচ্ছে না বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা বোঝা লাস্ট কেস 6 হচ্ছে কেস 6 এর আইডিয়াটা সিম্পল কেস 6 এর আইডিয়াটা হচ্ছে যে উপরে গতিশীল উপরে ত্বরণে গতিশীল প্লাস বাহ্যিক বল উপস্থিত আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন এই বরাবর ফ্রিকশন ফোর্স এই বরাবর mg sin 30 এই বরাবর f নাও বাহ্যিক বল তো প্রয়োগ করা হয়েছে নাইলে তো সে গতিশীল হবে না তাইলে উপরের দিকের যে বল মাইনাস mg sin 30 minus f is equal to ma now f is equal to 2 into 2 plus 2 into 10 into half plus 2 by 10 into 2 into 10 into √3 by 2 তাহলে 2 কাটা 10 কাটা 2 কাটা 4 plus 10 plus 4 না 2√3 তাহলে 14 plus 2√3 এখন এইখানে ফ্রিকশন আমরা f into s বের করব 14 plus 2√3 into 20 ফ্রিকশন ফোর্স দ্বারা বের করব কৃত কাজ মাইনাস f into s মাইনাস মিউ কে mg cos 30 into 20 মিউ কে 2 by 10 into 2 into 10 into √3 by 2 into 20 minus 40√3 তাহলে f of friction g তাহলে mg sin 30 into s তাহলে 2 into 10 into half into 20 so 200 জুল w টোটাল আসবে দেখো কত w টোটাল আসবে 228 যোগ 40√3 minus 40√3 plus 200 তাইলে 480 জুল এটা কাটা ওকে সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি
এইখানে কিভাবে চেঞ্জ হচ্ছে জিনিসগুলা, এবং আমি হচ্ছে সবগুলা ঘর্ষণের আনত তলে সবগুলা কেসই দেখানো ট্রাই করছি, হয়তো আরও ডিফারেন্ট সিনারিওতে থাকতে পারে। তো